দিল্লি বাড়িতে জোর জল্পনা, মোদীকে ফের মাস্টার স্ট্রোক দেবেন। নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি নিবেদিতা, সহকর্মী গৌরবকে নিয়ে স্বাগত জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব, যেখানে মোদীর মন্ত্রিসভায় যেন মাস্টার স্ট্রোকের ইঙ্গিত উঠে আসছে। মন্ত্রিসভায় নাকি হতে চলেছে রদবদল, এই মুহূর্তে জোর জল্পনা রাজধানীর রাজনীতিতে। একদমই তাই। দিল্লির এক ক্ষমতার করিডোর, আর এখন সেই করিডোরেই এতটাই আলোচনা, মোদী তার সরকারের সবচেয়ে বড় ক্যাবিনেটের রদবদল করতে চলেছে, এমনই গুঞ্জন শুরু হয়েছে। এটা কি শুধুই মন্ত্রী বদলের পরিকল্পনা, নাকি এর আড়ালে লেখা হচ্ছে বিজেপির আগামী বছরগুলোর রাজনৈতিক রোডম্যাপ? একদমই তাই। এ নিয়েই আমাদের আজ এই বিশেষ প্রতিবেদন থাকছে, যেখানে মেগা ক্যাবিনেট রদবদল হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বড় পরিবর্তনের জল্পনা যেন শুরু হয়েছে। রাজনৈতিক মহলে আলোচনা, আগামী দিনে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একাধিক নতুন মুখের প্রবেশ এবং কিছু গুরুত্বপূর্ণ নেতার দায়িত্বে পরিবর্তন আসতে চলেছে। এই রদবদলের পেছনে শুধু প্রশাসনিক কারণ নয়, রাজনৈতিক সমীকরণও গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। একদমই তাই। মন্ত্রী বদল নাকি সংসদীয় নির্বাচনী প্রস্তুতি? ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদীর একটি স্বতন্ত্র রাজনৈতিক ধরন রয়েছে। তিনি খুব কমই আগাম ইঙ্গিত দিয়ে থাকেন, কিন্তু এখন যে সিদ্ধান্ত নিতে চলেছেন সেটি শুধুমাত্রই কি প্রশাসনিক সিদ্ধান্তে সীমাবদ্ধ, নাকি রাজনৈতিক বার্তাও বহন করছে, এখন সেদিকেই প্রশ্ন উঠছে। 2014 সালে প্রথম মন্ত্রিসভা, 2019 সালে দ্বিতীয় মেয়াদ, তারপর মাঝপথে বড় রদবদল। প্রতিবারই একটি বিষয় স্পষ্ট হয়েছে: মোদী পারফরমেন্স, রাজনৈতিক প্রয়োজন এবং ভবিষ্যতের নির্বাচন। তাই এবারও যদি রদবদল হয়, তাহলে সেটা কেবল মন্ত্রী পরিবর্তন হবে না, বরং বিজেপির পরবর্তী রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে পারে। জল্পনা অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে পরিবর্তন আসতে পারে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মতো নানা যারা মন্ত্রীরা রয়েছেন, তারা এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। তবে সব এখনই রাজনৈতিক জল্পনার পর্যায়ে কিন্তু রয়েছে। একদমই তাই। একই সঙ্গে নতুন মুখেদেরও মন্ত্রিসভায় আনার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হলো। প্রাক্তন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস কিংবা বিজেপির প্রবীণ নেতা পীযূষ গোয়েলের মতো কয়েকটি নাম রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে, যদিও এ বিষয়ে কোনো সরকারি নিশ্চিতকরণ আপাতত নেই। তবে আরও বড় চমক, বাদল অধিবেশনের আগেই মন্ত্রিসভায় বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনাথ সিং ছাড়তে পারেন প্রতিরক্ষা দফতর, এমনটাই জল্পনা যেন তুঙ্গে। পরবর্তী রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হতে পারে রাজনাথ সিংকে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহর যে জুটি, সেই জুটিতে কিন্তু সমস্ততা হলেও অমিত শাহর গুরুত্ব আরও বাড়তে পারে কেন্দ্রে। কেন বলছি? অমিত শাহর ঘনিষ্ঠরা আসতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন যারা ঢুকছেন, তাদের মধ্যে যারা বিভিন্ন রাজ্যের বিধানসভায় বিজেপির ভালো ফল করেছেন, সেখান থেকেও বিভিন্ন দল থেকে রাজ্যসভা কিংবা লোকসভা থেকে সরে এসে এনডিএ কিংবা বিজেপিতে যোগদান করে আলটিমেটলি যারা বিজেপিকেই শক্ত করেছেন, তারাই স্থান পেতে পারেন আগামী মন্ত্রিসভায়, যেই গুঞ্জন চলছে। একদমই তাই। বাংলার রাজনীতিতে ওই সম্ভাবনার রদবদল নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতাদের মধ্যে কেউ কেউ কেন্দ্রীয় মন্ত্রিসভায় সুযোগ পেতে পারেন কিনা তা নিয়েও জল্পনা চলছে। এমনকি ইতিমধ্যেই বাংলার রাজনীতি যে চলছে, সেখানে বিরাট সমীকরণ, তেমনটা কিন্তু ইঙ্গিত উঠছে। একদিকে বিজেপি যেমন বাংলা সরকার গঠন করেছে, অন্যদিকে তৃণমূলের ঘাঁটি বাংলায় এখন নড়বড়ে। ভেঙে খান হয়েছে তৃণমূলের 20 জন লোকসভার সাংসদ হাত ছেড়েছে তৃণমূলের। তালিকায় রয়েছে বর্ষিয়ান নেতৃত্বরাও। যোগ দিয়েছেন এনডিএ সমর্থিত এনসিপিআই নামে এক দলে। সেই তালিকায় থাকা সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় কিংবা কাকুলি ঘোষ দস্তিদার অনেক নাম এখন জোর চর্চায়। যেমন ধরে নিন, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে আনা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভায়, যদিও শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় যেতে অতটাও আগ্রহী নয়। যদি শ্রমিক বাবু না আসেন, তবে তৃণমূল থেকে সরে আসা লোকসভার 20 সাংসদের মধ্য থেকেও কেউ না কেউ তো জায়গা পেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। পূর্ণ মন্ত্রিত্বের দায়িত্ব পেতে পারেন সুকান্ত মজুমদার। আরও বড় চমক রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় যেমন জল্পনা ধর্মেন্দ্র প্রধানকে সরানো হতে পারে, তাতে তার গুরুত্ব যে কমে যাবে এমনটা কিন্তু নয়। কেননা
বিজেপি কখনোই বলবে না যে নিট কেলেঙ্কারির জন্য তাকে সরানো হচ্ছে। ধর্মেন্দ্রকে উড়িষ্যার পরবর্তী মুখ্যমন্ত্রী মুখও করা হতে পারে, এমনটাও জোর জল্পনা। তবে ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে পাঠানো হবে উড়িষ্যায়। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় আরও চমক। অন্যতম যা হলো দিল্লির রাজনীতিতে বহুদিন পর প্রধানমন্ত্রী পদে কেউ আসতে পারেন। আর এখানেই প্রশ্ন, অমিত শাহ হতে পারেন দেশের উপপ্রধানমন্ত্রী। এখন আলোচনা সবচেয়ে বড় হাইলাইট দিল্লিতে। নিঃসন্দেহে অমিত শাহ দেশের সর্বকালীন সেরা স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের রাজনীতিতে এবার উপপ্রধানমন্ত্রী। তবে আগামী লোকসভায় নরেন্দ্র মোদী হচ্ছেন কিনা প্রধানমন্ত্রীর পদ, সেটা নিয়েও জল্পনা। যদিও মোদী 29 লোকসভায় প্রধানমন্ত্রীর মুখ না হন, তবে কে হবেন তার উত্তরসূরি? মোদীর পরবর্তী উত্তরসূরি কে? মোদীর অন্যতম সাকসেসর হিসাবে সবচেয়ে বেশি যে নাম ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে, তিনি হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে তার আগে একটা তো টুইস্ট রয়েছে, নিবেদিতা। একদমই তাই। তবে তার আগে আগামী বছরে উত্তরপ্রদেশ বিধানসভায় নির্বাচন, যেখানে ফের নিজেকে প্রমাণ করতে হবে যোগীকে। যদি ফের উল্লেখযোগ্য রেজাল্ট পান যোগী, তবে মোদির যোগ্য উত্তরসূরি যোগীকেই করা হবে, এখনই এমন জল্পনা শোনা যাচ্ছে। সবশেষে আগামী বাদল অধিবেশনে সংসদে হতে চলেছে একের পর এক পরিবর্তন, আর তার আগেই এই জল্পনার অবসান হচ্ছে কিনা এখন প্রশ্ন এটাই। তবে আগামী বাদল অধিবেশন সংসদে রয়েছে। এই বাদল অধিবেশনে মোদীর আটকে থাকা অনেক বিল রয়েছে, এমনকি বেশ কিছু বিল সামনে আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে সেখান থেকেই বাদল অধিবেশনের আগেই যদি এই সমস্ত পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়, তবে নিঃসন্দেহেই বিজেপির আগামী দিনের পথ চলার যে কুটি সাজানো হচ্ছে, বলার তা অপেক্ষা রাখে না। একদমই তাই। মোদির মাস্টার স্ট্রোক এবার শুধু দেশের রাজধানী নয়, গোটা দেশ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সেই মাস্টার স্ট্রোক আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়ায়, এখন প্রশ্ন বা নজর থাকছে সেদিকেই। সমস্ত আপডেটসের জন্য নজর রাখুন কেটিভি বাংলায়। নমস্কার।